নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। বাড়িতেই যখন রোল বানিয়ে খেতে পারা যায় এত সহজেই, তাহলে কেন ফালতু ফালতু দোকান থেকে কিনে পয়সা নষ্ট করবেন? কীভাবে বানাবেন চলুন বলে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে ময়াম দিয়ে নেব। তার জন্য নিয়েছি নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, হাতে যখন দলা করে একটা দলা হয়ে যাচ্ছে তখন বুঝে যাবেন ময়াম হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার উপর দিকে একটু সামান্য সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে এখানে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দেবো। রোলের জন্য মধ্যে দেওয়ার জন্য গাজর, পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি সমস্ত কিছু কেটে নিয়েছি। এবার দেখুন হাতে গোল গোল করে নিয়ে বেলে নিয়ে এবার লাচ্ছার মতো করে আমি শাড়ি যেভাবে কুচি করে প্লিট করে সেভাবে প্লিট করে নিচ্ছি। যেহেতু আমি এক হাতে ভিডিও করি তার জন্য আপনারা বুঝতেই পারছেন একটু অসুবিধা হচ্ছে। আপনারা যদি লাচ্ছার মতো করে না বেলতে যান নর্মালভাবে বেলে নিতে পারেন। দেখুন একটু সুন্দর করে বেলে নিয়েছি। আমি এক হাতে ভিডিও করি তো তার জন্য ভিডিওটাতে সম্পূর্ণ দেখাতে পারলাম না সুন্দর করে, তার জন্য ক্ষমা প্রার্থী। এবার এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। ননস্টিকের কড়াইয়ের মধ্যে আমি প্রথমে এই যে ময়দার যে পরোটাগুলোকে সুন্দর করে কিন্তু আগে প্রথমে পরোটাগুলোকে সেঁকে নেব। প্রথমে কিন্তু আগে পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। দেখুন উপরের পিঠটা একটা সাইড হয়ে গেছে, উল্টে দিয়ে অপর সাইডটাকেও হতে দেবো। এইভাবে দেখুন একটা সাইডের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার হালকা হালকা করে তেল দিয়ে কিন্তু আমি এখানে পরোটাগুলোকে সেঁকে নেব। আপনারা চাইলে শুধুমাত্র এইভাবেই সেঁকে নিতে পারেন, তেল নাও দিতে পারেন। কিন্তু তেল দিয়ে রাখলে একটু নরম থাকবে ময়দার রুটিগুলো, তার জন্য কিন্তু আমি এখানে একটু সামান্য তেল দিয়েও সেঁকে নিচ্ছি। দেখুন একদম অল্প অল্প করে তেল দিয়ে আমি কিন্তু রুটিটাকে সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সমস্ত আগে রুটিগুলোকে কিন্তু তৈরি করে ফেলবো, তাহলে আমার রোলটা বানাতেও সুবিধা হবে। এইভাবে আপনারা একবার রোল বানিয়ে খাবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এইভাবে রোল বানালে কিন্তু একদম সফট থাকবে রুটিটা, আর খেতে খুবই টেস্টি হবে। বাইরে কিনে খাওয়ার থেকে ঘরে এইভাবে বানিয়ে খাবেন। দেখুন আমি সমস্ত রুটিগুলোকে আগে কিন্তু তৈরি করে নিয়েছি। এইবার আমি যেহেতু এগ রোল বানাবো তাই ডিমটাকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে, একটা ডিম ফাটিয়ে। এবার ডিমের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন দিয়ে আগে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে করলে আগে রুটিটা সেঁকে নিয়ে তারপর একটা একটা করে ডিম দিয়ে ভাজলে সুবিধা হয়, তাড়াতাড়িও হয়ে যায় আর ঝামেলাও থাকে না। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু বেশি করেই সাদা তেল দিয়ে দিলাম যাতে ডিমটা সুন্দর, পরোটাটাও সুন্দর ভাজা হয়ে যায়। এইবার এখানে আমি দিয়ে দিলাম যে ডিমটাকে আমি বাটিতে ফেটিয়ে রেখেছি। ডিমটা এবার ভাজতে থাকছে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো হচ্ছে রুটিটা। ডিমটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার রুটিটাকে দিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দিয়ে আমি কিন্তু ডিমটাকে স্প্রেড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেই আমি হাত দিয়ে চাপ দিচ্ছি পাশ দিয়ে কিন্তু ডিমের অংশগুলো বেরিয়ে আসছে। এইভাবে আমি এপিট ওপিট করে দুপিট খুব ভালো করে কিন্তু সেঁকে নেবো একদম। দেখতেই পাচ্ছেন এবার আমি উল্টে দিচ্ছি। এবার খুব ভালো করে কিন্তু আমি সেঁকে নেবো। দেখুন পুরোটা ডিমটাই কিন্তু রুটির মধ্যে সুন্দরভাবে কিন্তু স্প্রেড হয়ে গেছে। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার এইভাবে সমস্ত পরোটার মধ্যেই কিন্তু আমি ডিম দিয়ে রোলটা বানিয়ে নেবো। আগে আমি আবারও একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম কড়াইতে। এবার আবারও রুটিটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে কিন্তু চেপে চেপে স্প্রেড করে দেবো। দেখুন আবার ওই একইভাবে হাত দিয়ে কিন্তু চেপে চেপে আমি স্প্রেড করে দিচ্ছি। তাহলে সুন্দরভাবে কী হবে, ডিমটা পুরো রুটির মধ্যেই কিন্তু লেগে যাবে। একটা দিকে থাকবে ডিম, অন্য দিকে থাকবে না, সেটা তো দেখতে ভালো লাগে না। দেখুন সুন্দর করে কিন্তু ডিমটা কিন্তু স্প্রেড হয়ে গেছে। আবারও সুন্দর করে এপিট ওপিট করে সব রুটিগুলোকে আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি। এইবার রোল বানাবো, তার জন্য প্লেটের মধ্যে একটা করে রোল নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে যে রুটির উপরে ডিমটা মাখিয়ে রেখেছি সেটা নিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো গাজর কুচি,
সুন্দর করে গাজর কুচি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনে বাদামও দিতে পারেন, কিন্তু আমি বাদাম আর দিইনি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পরে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দেবো চিলি সস। একদম সিম্পল ঘরোয়া, যেহেতু বেশি কিছু আমি কিন্তু ব্যবহার করিনি। আর আমি এখানে নুনটা দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম, পরে কিন্তু আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। সুন্দর করে কিন্তু আমি রোল করে নেব। দেখতেই পাচ্ছেন রোলটা আমি করে নিয়েছি। এবার কাগজে মুড়ে কিন্তু রেডি করে ফেলেছি আপনাদের গরম গরম এগ রোল, যা বাজারে কিনতে গেলে কমপক্ষে 30 টাকা তো দাম নেবেই, কিন্তু বাড়িতে বানালে কিন্তু এর থেকে কম খরচাতেই আপনার হয়ে যাবে। একইভাবে সমস্ত রোলগুলোকেও কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন, আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর, কাঁচা লঙ্কা। আপনারা এখানে চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে আর লেবুর রস ধরে নিয়ে কিছু ইউজ করি। এবার উপর থেকে বিট নুন দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু বিট নুনই দেবেন। প্রথমটাতে হয়তো আপনারা আমি দেখাতে ভুলে গেছিলাম, পরে কিন্তু আমি নুন কিন্তু দিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে আবারও সুন্দর করে মুড়ে কিন্তু তৈরি করে ফেলবো আমাদের গরম গরম এগ রোল, যা খেতে কিন্তু দারুণ হয়েছিল। রুটিটা একদমই নরম কিন্তু ক্রিস্পি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সমস্ত রোলগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি। এবং ঠেসে ঠেসেই ভরেছি সুন্দর করে। দোকানের থেকে কিন্তু বাড়িরটাই বেশি খেতে হেলদি এবং সঙ্গে টেস্টিও বটে। সমস্তগুলোই তৈরি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করব। আমার বাড়ির বাচ্চাগুলো বসে আছে খাবে বলে, সুন্দরভাবে ওদের জন্য একদম তৈরি করে ফেলেছি আগেই। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভেজিসে ভরা এবং ডিমটা কিন্তু পুরোটাই স্প্রেড করে গেছে। এইভাবে আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে বানিয়ে খাবেন, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।